পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের বয়স ২০ দিন। এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর বড় বড় ইন্ডাস্ট্রি আসছে। এখনও তো শিল্পমন্ত্রী অর্থমন্ত্রী হয়নি, তাতেই পশ্চিমবঙ্গে বিরাট বড় বড় শিল্প আসার লাইন লেগে গেছে। এতে বিজেপির সমর্থকরা খুবই উদ্বেলিত, পশ্চিমবঙ্গের জনগণও খুব খুশি। কিন্তু আমি একটা সাবধান বাণী দিই, এই খুশি, এই আনন্দই কিন্তু নিরানন্দ এবং ক্ষোভে পরিণত হবে খুব শিগগিরই। কেন? আনলাইক প্রিভিয়াস রিজিম, এখানে শিল্প হবে, কারণ পশ্চিমবঙ্গে শিল্পের জন্য জল, ইলেকট্রিসিটি সবই উদ্বৃত্ত আছে। সুতরাং আর পশ্চিমবঙ্গের স্ট্র্যাটেজিক লোকেশন তো অসাধারণ, ট্রান্সপোর্টেশন অত্যন্ত ভালো। তো শিল্প এখানে হবে না কেন? হচ্ছিল না কারণ তৃণমূলের তোলাবাজি আর সিপিএমের আমলে সিটির অত্যাচার। আদারওয়াইজ পশ্চিমবঙ্গ শিল্পের জন্য আমি তো ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো ঘুরেছি, বেস্ট লোকেশন অ্যাকচুয়ালি, অ্যান্ড বেস্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ ওয়েল। ইন সাম সেন্স ইনফ্রাস্ট্রাকচার অনেকটা খারাপ হয়ে গেছে টুনভাবে। কিন্তু আমি আবার বলছি, বিজেপি নেতাদের সাবধান করে দিতে চাই, এটাই কিন্তু বিজেপির চরম হতাশার কারণ হতে পারে। কারণ বাঙালিরা এরপর দেখবে তাদের পাড়ায়, তাদের গলিতে, তাদের শহরে শিল্প হচ্ছে, কিন্তু সেখানে তাদের চাকরি হচ্ছে না। কেন চাকরি হচ্ছে না? তার মানে কি যেহেতু শিল্পপতিরা অবাঙালি, তারা বাঙালিদের নিচ্ছে না? একদম নয়, একদম নয়। আমি বাংলা পক্ষের লোকও নয়, বাংলা পক্ষের ওই লাইনে আমি বিশ্বাস করি না। কারণ আমি পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি চালিয়েছি এবং আমি খুব ক্রিটিক্যালি বলতে পারি, পশ্চিমবঙ্গের সবচেয়ে যেটা বড় সমস্যা, যেটা আমি বারবার করে বলে আসছি ৩ বছর ধরে, সেটা হচ্ছে স্কিলের অভাব। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই যে ধরুন ৪০,০০০ কোটি টাকা দিয়ে এতগুলো সরকারি স্কুল, আরও অনেক টাকা দিয়ে বেসরকারি স্কুল, কি সরকারি কি বেসরকারি স্কুলের যা সিলেবাস, যেভাবে পড়ানো হচ্ছে আর যে ছাত্র তৈরি হচ্ছে, কারোর কোনো স্কিল নেই। অর্থাৎ না শিক্ষকদের স্কিল আছে ঠিকঠাক করে, না সিলেবাস ঠিক আছে। এটা আমি নিজের কথা নয়, ধরুন দুদিন আগেই প্রধানমন্ত্রী নিজেই বললেন যে ম্যাকলের শিক্ষা এখনও চলছে। আরে ভাই, ম্যাকলের শিক্ষা এতদিন চলছে, তার জন্য তো আপনারা এনইপি 2030 আনলেন, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনটা এবার কবে হবে? এই যে পশ্চিমবঙ্গে এতগুলো সরকারি স্কুল এবং এর থেকে যে ছেলেমেয়েগুলো বেরোচ্ছে, সেই ছেলেমেয়েগুলো যদি মাধ্যমিকের টপার হয়, উচ্চ মাধ্যমিকের টপার হয়, তবুও তারা পশ্চিমবঙ্গের কোনো শিল্পে চাকরি পাওয়ার যোগ্য নয়। আমি খুব গ্যারান্টি দিয়ে বলছি, আপনি অর্ডিনারি ছেলেদের কথা ভুলে যান। পশ্চিমবঙ্গের ইভেন যে মাধ্যমিকের টপার, উচ্চ মাধ্যমিকের টপার, যে হয়তো বাংলাতে 100, ইংরেজিতে 100 পেয়েছে, তাকে যদি আমি একটা বলি যে তুমি আমার বিজনেসের জন্য একটা মেল লিখে দাও, আমার ক্লায়েন্টেই এই তোমাকে ফান্ডামেন্টালি চিন্তা করে এটা লিখতে হবে যে তুমি ক্লায়েন্টকে কী লিখবে, পারবে না করতে, কারণ কি তার ওই ট্রেনিংটাই নেই। সেকালে যে মাধ্যমিকে 100 পেয়েছে, সে সেকালে ডেফিনেটলি ওটা শিখতে পারত, রাইট? তারপর আইটি স্কিলের তো কমই আছেই, আর তোটা তো আছে। এবং বাইরে শ্রমিকবাবু নিজেও স্বীকার করেছেন, আমি যা বলছি ঠিকই বলছি। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই যে শিক্ষা ব্যবস্থার এই যে ব্যাপক অপচয়, এখন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে 40,000 কোটি টাকা খরচ হচ্ছে, এটা নিয়ে আমার চিন্তা নেই, খরচটা ব্যাপার নয়। পশ্চিমবঙ্গ ভাতা দিতে 1,80,000 কোটি টাকা যাচ্ছে, সেটা আরও বাজে ব্যাপার। মেন সমস্যা হচ্ছে একটা ছেলের এই যে 12টা বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর এই যে বিএ এমএ করছে, মানে টোটাল জীবনের 20টা বছর নষ্ট করছে, কোনো কাজে আসছে না তার স্কিলের ক্ষেত্রে। এই যে সময়ের অপচয়, টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং। টাকা নয়, পৃথিবীতে মোস্ট ভ্যালুয়েবল থিং হচ্ছে টাইম। একটা ছাত্রের জীবনে এই যে একটা টাইম অপচয় হচ্ছে, কী হচ্ছে? এসব করে শুধুমাত্র সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, যেখানে কিনা 0.5% কেন 0.3%ও পাবে না। যদি আমরা সরকারি চাকরি দেখি, পশ্চিমবঙ্গে সরকারি চাকরির পরিমাণ এখন মোটে 0.8%। আর যদি আমি ওপেনিং টু পপুলেশন রেশিও দেখি, সেই এবং যদি জানি যে 1 কোটি বেকার আছে, পশ্চিমবঙ্গে সরকারি চাকরি দেওয়া সম্ভব 1 কোটি বেকারের মধ্যে মোটে 50,000, সো 0.5%। ওকে, সো প্রশ্ন হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে, এবং আপনাদের যে এনইপি 2020, যেটা বিজেপি নিজস্ব লাইন, যেটা প্রধানমন্ত্রী নিজস্ব চিন্তা, ম্যাকলের সে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা থেকে উদ্ধার করে একদম ইন্ডাস্ট্রির সাথে যোগ দিতে হবে, আধুনিক অর্থনীতির সাথে যোগ দিতে হবে। এই ব্যাপারটা কবে আসবে? তো এর জন্য আমি বারবার করে বলছি, বিজেপির মধ্যেই যেমন সুদীপ্তবাবু আছেন, উনি কিন্তু কন্টিনিউয়াসলি জানেন পশ্চিমবঙ্গের শিক্ষার এই সমস্যাগুলো। উনি আইআইটি খড়গপুরের সিভিলের এমটেক, যাদবপুরের সিভিলের বিটেক, উনি খুব ভালো করে জানেন পশ্চিমবঙ্গের শিক্ষার সমস্যা। তো ওনাদের মধ্যে যেহেতু এই ধরনের ইন্টেলেকচুয়াল আছেন, আমি আবার বলবো, আছেন শান্তনু সোমবাবু আছেন, যিনি ব্যবসা করেন পশ্চিমবঙ্গে, কিন্তু তিনি জানেন এই সমস্যাগুলো, কারণ তাকেও তো পশ্চিমবঙ্গের ছেলেপেলেকে নিয়ে কাজ চালাতে হয়, তারাও লিখছেন।
আমি বলবো বিজেপি সরকারকে অনুরোধ করব যে আপনাদের মধ্যে যেহেতু সুদীপ্তবাবু কিংবা শান্তনু সোমবাবুর মতো ভালো ভালো ইন্টেলেকচুয়াল আছেন, তাদেরকে নিয়ে আপনারা একটা কমিটি গঠন করে আপনারা পশ্চিমবঙ্গের শিক্ষার এই হালটা অন্তত ফেরান। কারণ শিক্ষার এই হালটা না ফেরাতে পারলে কিন্তু দুদিন বাদেই বাঙালি ওই বাংলা পক্ষের লাইনে চলে যাবে। তাদের মনে হবে যে অবাঙালিরা এখানে শিল্প করছে, তাদেরকে নিচ্ছে না। বাট ফ্যাক্ট ইজ, আমি জানি যে তাদের স্কিল নেই, নেওয়ার মতো স্কিল নেই, কিন্তু সেই জায়গাটা কিন্তু সরকার তৈরি করার চেষ্টা করছে না এখনও পর্যন্ত। কিন্তু এই দিকে কোনো আলোচনা হচ্ছে না, সবাই ভাইপোকে ডিম ছুটতে ব্যস্ত, মমতাকে চোর বলতে ব্যস্ত, আসল কাজের জায়গায় কিন্তু কেউ ফোকাস করছে না।